আজকের ভিডিওটা আমার প্রতিদিনের ভিডিও থেকে একটু আলাদা। আমি প্রতিদিন যে তথাকথিত যে ভিডিওগুলো দিয়ে থাকি, মানে রান্নাবান্নার ভিডিও বা কোথাও ঘুরতে গেলাম, সেই ভিডিওগুলোই সচরাচর আপনাদের সামনে দিই। কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা। একটু আলাদা করছি, মানে হঠাৎ করেই এই একটা মত করেছি যে কিছু কথা বলা দরকার, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তার জন্য এই ভিডিওটা করা। আজকে আমাদের বাড়িতে অযোধ্যার রাম মন্দিরের নিমন্ত্রণ পত্র এসেছে। এই দেখেন নিমন্ত্রণ পত্র এসেছে। আর এটা হলো অক্ষত, মানে অযোধ্যার সেই রাম মন্দিরের পুজো, মানে পুজো হয়েছে সেই চাল আমাদের, এটাকে নাম দেওয়া হয়েছে অক্ষত। সেটাও এসছে। এটা আমাদের পরম সৌভাগ্য যে এটা আমাদের বাড়িতে এসছে। খুব ভালো একটা প্রাপ্তি। আর এটা হচ্ছে রাম মন্দিরের একটা ছবি। এরকম রাম মন্দিরের, আর সঙ্গে রয়েছে আমাদের শ্রীরামচন্দ্রের একটা ছবি। এটা আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। ভাবলাম এই বিষয়ে একটু কথা বলা দরকার। যেহেতু আমি সনাতন ধর্ম অবলম্বী একজন মহিলা, সনাতন মহিলা, আমার ধর্ম নিয়ে আমি খুব একটা বাড়াবাড়ি যদিও বা না করি, কিন্তু আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মটাকে টিকিয়ে রাখা আমার দায়িত্বের মধ্যেই পড়ে বলে আমি পার্সোনালি সেটা মনে করি। ব্যক্তিগত বিষয় এটা আমার। আমি কোনো সংগঠনের সঙ্গেও যুক্ত নই, আবার কোনো পার্টির সঙ্গেও যুক্ত নই। আমি একজন মধ্যবিত্ত ঘরের মহিলা, একজন হাউস ওয়াইফ। আমি তবুও আমার মতামতটা আপনাদের সামনে আমি পেশ করবো। আমার ব্যক্তিগত মতামত একদমই। আমাদের 1992 সালে 6 ডিসেম্বরে প্রথম হচ্ছে বাবরি মসজিদে ঢাসা ভাঙা হয়েছিল। বাবরি মসজিদের যে ঢাসা ভাঙা হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছে সেই বাবরের আমলে। বাবরের আমলে এখানে আমাদের, মানে যেটা প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত 2019 সালের 9 নভেম্বরে আমরা যে বিচার পেয়েছিলাম, সেখানে আমরা শুনতে পেয়েছি যে ওখানে অযোধ্যায় রাম মন্দিরই ছিল, কিন্তু মানে বহু বছর এটা হচ্ছে অরাজকতায় এটা চলেছে যে এখানে মসজিদ ছিল। যাই হোক, সেটা লাস্ট পর্যন্ত প্রমাণিত হয়েছে। তার জন্য আমরা সবাই নিশ্চয়ই খুশি। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা খুশি হওয়াটাই স্বাভাবিক। এটাই অস্বাভাবিকতা বলে কিছু নেই। এত বছরের যে সংগ্রাম লড়াই চলে এসছে 1992 থেকে 2019 পর্যন্ত, সেখানে প্রচুর মানুষের অনেক বলিদান দিতে হয়েছে, তাদের জীবন বলিদান দিতে হয়েছে, বা অনেক রক্ত ঝরাতে হয়েছে। তারপরে এসে শেষ পর্যন্ত আমরা সেই সুবিচার পেয়েছি। এবং আমরা সবাই চাইব, যারা সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মটা হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মটা মানে সৃষ্টির আদি থেকেই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী তারা অনেকে এটা ভুলে যাই যে আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু সেটা আমরা না করে আমরা বরঞ্চ আমাদের বিভিন্ন রকম মতামত পেশ করি। হ্যাঁ, মতামত সে হতেই পারে, কিন্তু সেটার মধ্যে দিয়েও তো নিজস্বতা তো বজায় রাখাটা আমাদের মানুষ হিসেবে দায়িত্ব, তাই না? তাহলে আমরা যদি চাই যে আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখবো, সেটা তো আমাদের অধিকার, তাই না? সেই অধিকারটা তো কেউ আমাদের দিয়ে দেয় না, সেই অধিকারটা নিজেদেরই তৈরি করে নিতে হয়। তাই আমি ভাবলাম কি, আমাদের এই যে এখন বিভিন্ন মতামত সবাই পেশ করছে, এই মানে বিজেপি এই করছে, সে এত টাকা এখানে ইনভেস্ট করছে, এটা একটা মানে কি বলবো, ফিনান্সিয়াল একটা প্রবলেম হতে পারে। কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে আমরা হিন্দুস্থানে জন্মগ্রহণ করেছি। এখানে আমাদের, আমরা যারা হিন্দু, আমাদের সেই হিন্দুত্বটা বজায় রাখা আমাদের দায়িত্ব। এটা আপনি এই কথাটা শুনলে হয়তো অনেকে ভাববে যে আমি বোধহয় পার্টিগত কোনো কিছুর সঙ্গে যুক্ত আছি। আসলে আমি পার্টিগত কোনো কিছুর সঙ্গে যুক্ত নই, বা যুক্ত হব কি হব না সেটা কোনো কথা নয়। এটা হলো আমার একদম নিজস্ব মতামত। আমরা যারা সনাতন ধর্ম, আমরা সবাই চাইব যে আমাদের ধর্মটা যেন বেঁচে থাকে এবং সেটা যেন চিরন্তন হয়। সেটা আজকে আমি ভাবছি যেটা,
সেটাকে আমি পাল্টে দেবো কালকে, সেটা তো হতে পারে না। তার জন্য আমরা সত্যি খুব খুশি যে 22শে জানুয়ারি আমাদের সেই রাম মন্দির আবার নতুন করে সেখানে আলো থাকবে, সেখানে প্রচুর রাম ভক্তরা সেখানে যাবে, আবার তাকে দর্শন করবে। সেই যে আমাদের পরম সৌভাগ্য। আমি হয়তো যেতে পারবো না, তবে আমি আমাদের এই যে রাম মন্দিরটা তৈরি হয়েছে সেটা অনেকে বলে যে সরকারি কোনো অনুদান বা যাই হোক সরকার সাহায্য করেছে, বিজেপি সরকার বা হেন তেন অনেক রকম কথা, কিন্তু সেটা তো নয়। এটা একদমই আমরা যারা সাধারণ মানুষ, যেমন আমাদের বাড়ি থেকেও কিন্তু সেই রাম মন্দির সে তৈরি করার জন্য অর্থ সামান্যতম হলেও সেটা আর কি সেখানে পৌঁছাতে পেরেছি। তার জন্য আমরা অন্তত নিজেদেরকে ধন্য মনে করি, আমিও সেটা মনে করি এবং একান্তভাবেই সেটা মনে করি। আর আশা করব আপনারাও সবাই সেখানে যোগদান করবেন। আপনারা যদি 22শে জানুয়ারি যেতে পারেন তো ভালো, সেটা তো খুবই ভালো। আর যদি না যেতে পারেন তাহলে কোনো না কোনো সময় একটু সময় করে যাবেন, দেখবেন এবং সেখানে আমাদের ভগবান রয়েছেন এবং থাকবেন, সেখানে যাবেন, ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদের সবার কাছে এটাই প্রার্থনা রাখবো যে আপনারা যারা সনাতন ধর্ম অবলম্বী তারা সবাই এক হয়ে বলুন, জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাড়িতে কেউ আসেন? কেন তোমরা? আমরা এসছি অযোধ্যা মন্দির থেকে এসছে অক্ষর, এবং অযোধ্যা মন্দিরের যে আমাদের নিমন্ত্রণ পত্র, এটা প্রতি বাড়িতে আমাদের দেওয়ার কর্তব্য, সেই উপলক্ষে আমরা এসেছি। এবং আপনারা ওই দিন 22শে জানুয়ারি দ্বারোদ্ঘাটন উপলক্ষে অযোধ্যায় প্রতি বাড়িতে 5টা করে প্রদীপ জ্বালাবেন এবং যদি মন্দির থেকে মন্দিরে পুজো দেবেন। দাঁড়া ভগবানের ছবি আমরা নিমন্ত্রণ পত্র গ্রহণ করলাম। বলে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং আমাদের ধর্মটাকে বাঁচিয়ে রাখবেন, সেই আশা রেখে আমি আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আসি তাহলে, নমস্কার।